প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের আমি ভয়েস চেঞ্জ করাবো। দেখো, ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় আজ শেখাবো। মনোযোগ সহকারে এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, না টেনে। ভয়েস চেঞ্জ, দেখো ভয়েস চেঞ্জে আমরা আগে টেন্সের যে ভয়েস চেঞ্জ গুলো আছে সেগুলো আগে দেখাবো। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখাই। তোমরা সবাই জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা গঠন আছে, যেটা হচ্ছে যা দেখে আমরা চিনবো। প্রথমে সাবজেক্ট থাকে, প্লাস ভার্বের এক নম্বর থাকে, কিংবা যদি দেখা যায় সেখানে থার্ড পারসন আছে, সাবজেক্টটা থার্ড পারসন আছে, তাহলে সেখানে এস বা ইএস যুক্ত থাকে, আর প্লাস একটা অবজেক্ট থাকে, আর বাকি অংশ যেটা এক্সটেনশন। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এবার যদি এটাকে বলে তোমাকে ভয়েস চেঞ্জ করতে, তখন তোমাকে এই ভয়েস চেঞ্জের যে প্যাসিভের গঠনটা আছে, সেই প্যাসিভের গঠনটা আমি কিভাবে করব। প্যাসিভের গঠনটা প্রথমে অবজেক্ট আনতে হবে, শেষের যে অংশটা থাকবে সেই অংশটাকে আনতে হবে, প্লাস এম অবলিক ইজ অবলিক আর, যে কোনো একটা বসাইতে হবে, প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তোমার যে ভার্বটা দেওয়া থাকবে, অর্থাৎ ওই সেন্টেন্সে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটা 3 নম্বর ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং লাস্টে কি থাকবে, সাবজেক্টের অবজেক্ট। তোমার যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট করতে হবে। এখন সাবজেক্টের অবজেক্টটা কি? ধরো আমি যদি বলি আই, তাহলে এটা কি হবে, আই মি হবে। তাহলে উই কি হবে, উই হয়ে যাবে আস। তারপরে আরো কি, হি হবে হিম, শি হবে হার, ইউ হবে ইউ, দে হবে দেম। আশা করি তোমরা বুঝতে পারছো সাবজেক্টের অবজেক্ট গুলা কি কি। এগুলো সবগুলোকে বলে সাবজেক্ট, এগুলো সবগুলোকে বলে অবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ লিখি এখন। দেখো, আই রাইট এ লেটার। এটাকে তোমাকে যদি প্যাসিভ করতে বলে তাহলে কিভাবে করবা? দেখো, প্রথমে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা কিন্তু লাস্টের যে অংশটা অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি প্রথমে অবজেক্টটা নিয়েছিলাম এ লেটার। আমি জানছি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, সাবজেক্ট আছে, ভার্বের এক নম্বর রূপ আছে, অবজেক্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী প্রথমে অবজেক্ট আসবে, তারপর কি আসবে, অ্যান্সার যে কোনো একটা। এ লেটার বলতে একটি চিঠি, সিঙ্গুলার, তার মানে এখানে অবশ্যই একটা ইজ দিবে। এটার ইজ, তারপর ভার্বের 3 নম্বর রূপ। তুমি জানো যে রাইট, রাইট আছে ভার্ব, তাহলে ভার্ব দেখো রাইট, রোট, আর হচ্ছে রিটেন। তাহলে ভার্বের 3 নম্বর রূপ হচ্ছে রিটেন। তাহলে এখানে রিটেন বাই একটা, সরি এখানে একটা বাই হবে, এখানে একটা বাই হবে, বাই আই থাকলে কি হচ্ছে, মি। আশা করি তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট বুঝতে পারছো। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করাবো। দেখো, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা করাবো এখন। দেখো, একটু খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা সবাই জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন আছে, যেটা দেখে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা চিনবো। সেটা কি, সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর, প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ, প্লাস অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সটা তুমি যদি দেখো কোথাও আছে এই ধরনের সেন্টেন্স বা স্ট্রাকচার অনুযায়ী কিছু আছে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নেবে। এবার এটাকে যদি তুমি প্যাসিভ করো, তাহলে প্রথমে তোমার আগের মতো অবজেক্ট আনতে হবে, প্লাস এই যে অ্যামিসার আরটা আছে, এই অ্যামিসার বসাইতে হবে, এর সঙ্গে একটা বিং যোগ করতে হবে। যদি তুমি এম বসাও তাহলে এম বিং, ইজ বসাইলে ইজ বিং, আর বসাইলে আর বিং। এম ইজ আর, এর সঙ্গে কি যোগ করতে হবে, বিং বসাই দেবে, বিং। এম বসাইলে এম বিং, ইজ বসাইলে ইজ বিং, আর বসাইলে আর বিং। এরপর তোমার কি করতে হবে, ভার্বের 3 নম্বর রূপ, প্লাস বাই, প্লাস কি সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি একটা উদাহরণ লিখি। দেখো, হি ইজ ডুইং
the orc, the orc। এটাকে তোমাকে যদি প্যাসিভ করতে বলে তাহলে তুমি অবশ্যই কি আনবা, তোমাকে দেখো যে সাবজেক্ট আছে, ইস আছে, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট আছে। তাহলে দেখো ভার্ব এবং ইস এবং ভার্বের সাথে আইএনজি যোগ, এটা কোন সেন্টেন্সের জন্য? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর তাহলে তুমি গঠনটা কিভাবে করবা? তাহলে প্রথমে অবজেক্ট আনতে হবে। অবজেক্টটা তোমার কি আছে? দি অর্ক, দি অর্কটাকে নিয়ে আসলা। এরপরে বলা হয়েছে অ্যানিসার যে কোনো একটি। তাহলে দি অর্কের পর কি হয়? ইস, তারপর কি যোগ করতে হবে? একটা বিং যোগ করতে হবে, বিং। দ্য অর্ক ইজ বিং। দেখো ভার্বের 3 নম্বর রূপ, তোমার ডুটা আছে ভার্ব, তাহলে ডুর 3টা ফর্ম আছে, ডু, ডিড, ডান। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ বি অন, এটা বি টু, এটা হচ্ছে বি থ্রি, ভার্বের 3 নম্বর রূপ। তাহলে এখানে আমি কি লিখবো? ডান, পরটা আছে বাই, হি আছে, আমি একটু তোমাকে দেখিয়ে দিয়েছি যে হি থাকলে হিম বসে, তাহলে তুমি এখানে কি বসাবে? হিম। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাই, দেখো প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট। চলো প্রেজেন্ট পারফেক্টের গঠনটা আগে শিখতে হবে তোমার, প্রেজেন্ট পারফেক্টের গঠনটা শিখতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে গঠন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার, গঠন। তুমি এই ধরনের যদি কিছু সেন্টেন্স থাকে, যে সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, ভার্বের 3 নম্বর রূপ থাকবে, অবজেক্ট থাকবে, তাহলে বুঝতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে এটাকে কিভাবে করতে হবে? প্রথমে অবজেক্ট নিয়ে আসবা, প্লাস এই যে হ্যাভ বা হ্যাজ আছে, এই হ্যাভ বা হ্যাজ যে কোনো একটি বসিয়ে, ধরো আই এবং উই এগুলো ফার্স্ট পারসন, এগুলোর জন্য সবসময় হ্যাভ বসাইতে হবে, কিন্তু থার্ড পারসন থাকলে পরে তখন হ্যাজ বসাইতে হবে। আই, উই এগুলো কোন পারসন? এগুলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন। তারপরে হি, শি, ইট, নাম এগুলো কোন পারসন? থার্ড পারসন। এগুলোর ক্ষেত্রে শুধু হ্যাজ বসাবা, আর বাকি সব ক্ষেত্রে কি বসাইবা? হ্যাভ বসাবা। এবার হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা দিয়ে এর সঙ্গে কি যোগ করতে হবে? একটা বিন যোগ করতে হবে, একটা বিন যোগ করতে হবে। আশা করি বুঝতে পারছো, একটা বিন যোগ করতে হবে। প্লাস ভি থ্রি আনবে, প্লাস বাই ঠিক আগের মতো, প্লাস কি সাবজেক্টের অবজেক্টটা নিয়ে আসবে, সাবজেক্টের অবজেক্টটা নিয়ে আসবে। এখন যদি আমি একটা উদাহরণ দিই এখানে, দেখো আই হ্যাভ ডান দা অর, আগের উদাহরণটা আমি টেনে আনতেছি, অর এটাকে তোমাকে প্যাসিভ করতে বললো, প্যাসিভ করতে বললো, তখন তুমি কি করবা? তোমাকে চিনতে হবে যে এটা কোন টেন্স। তাহলে দেখো আই হ্যাভ, আই আছে, হ্যাভ বাই হ্যাজ যে কোনো একটা আছে, বলছিলাম যে ফার্স্ট পারসনের বেলায় অবশ্যই তুমি একটা হ্যাভ বসাবে, ভার্বের 3 নম্বর রূপ আছে, দি অর, অবজেক্ট আছে, তাহলে তুমি প্রথমে কি আনবে? অবজেক্ট আনবে। তাহলে এখানে আমি প্রথমে অবজেক্টটা নিয়েছিলাম, দি অর। এরপরে কি আছে? হ্যাভ বা হ্যাজ যে কোনো একটি। তাহলে আমি দি অর কোসে থার্ড পারসন, দেখো আমি একটু বলছিলাম যে নাম, অর্থাৎ আই আর উই এগুলো ফার্স্ট পারসন যদি হয়, বাকি সবই থার্ড পারসন, ঠিক আছে। আর ইউ আছে সেকেন্ড পারসন, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, বাকি সব কোন পারসন? থার্ড পারসন। তাহলে দি অর হ্যাজ হবে, তারপর একটা কি যোগ করব? বিন যোগ করব, বিন, দা অর্ক হ্যাজ বিন। দেখো এই যে দেখো ডান অলরেডি দেওয়াই রয়েছে, ডান বাই, আই থাকলে একটু বসাইছি, নি হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজ প্রেজেন্টের 3টা করাইলাম, এর পরবর্তী ক্লাসে 5টে 3টা করাবো, পরবর্তী ক্লাসে ফিউচারের 3টা করাবো। আশা করি সবাই সাথে থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।